আমরা যারা সরকারি হোক বা বেসরকারি কোম্পানিতে কাজ করি, আমাদের কাছে এই ব্যস্ত জীবনের মাঝে একদিন বাড়তি ছুটি মানেই যেন স্বস্তির নিঃশ্বাস। কেউ হয়তো বাজার করি, কেউ পরিবারকে নিয়ে রেস্তোরাঁয় যাই, বা কিছু না করলে শুয়ে বসে কাটাই। কিন্তু যদি এই দিনটির কথা জিজ্ঞেস করা হয়, আজ আপনারা কেন ছুটি পেলেন, জিজ্ঞেস করলে অনেকে হয়তো একটু হেসে বা একটু গম্ভীর হয়ে বলবেন, হ্যাঁ, শ্রমিকদের আন্দোলনের ফলেই তো এই ছুটি। বিশ্বাস করুন, শুধু এইটুকুই জানাটা বড়ই কষ্টের। আর যে দিনটি আপনি কাটাচ্ছেন আরাম করে, সেটা কিন্তু রক্ত, ঘাম আর আত্মত্যাগের ইতিহাসে মোড়া একদিন। এই দিনটা আসেনি এমনি এমনি, এটা এসেছে সংগ্রামের ফল হিসেবে। যদি সেই সংগ্রাম না হতো, তাহলে হয়তো আজও লেবার ল, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওভারটাইম কিংবা কর্মচারীর অধিকার এসব শব্দগুলো ডিকশনারিতে থাকতোই না। আজ আমরা একটা সিস্টেম্যাটিক বা বলা ভালো কিছুটা মানবিক পরিবেশে কাজ করতে পারি। কেন জানেন? কারণ একদল মানুষ নিজেদের জন্য নয়, ভবিষ্যতের জন্য লড়েছিলেন আমাদের জন্য, আমাদের ছুটির জন্য, আমাদের সম্মানের জন্য। এই কারণেই আজ প্রিজম বাংলার বিশেষ পর্ব মে দিবস, সেই অগ্নিপুরুষদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। সালটা ছিল 1886 আর তারিখ 1 মে। আমেরিকার শিকাগো শহরের রাস্তায় নেমেছিলেন হাজারো শ্রমিক। তাদের গলায় একটাই দাবি, 8 hours ওয়ার্ক, 8 hours রেস্ট, 8 hours ফর লাইফ। এই শান্তিপূর্ণ আন্দোলন রক্তাক্ত পরিণয় নেয় 4 মের হে মার্কেট ম্যাসাকারে, যেখানে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন, আহত হন শতাধিক এবং কিছু নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়। এই ঘটনার স্মরণে 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল কংগ্রেসে রেমন্ড লেভিন প্রস্তাব রাখেন শিকাগোর আন্দোলনের ইয়ারটিকে ইন্টারন্যাশনালভাবে পালিত হোক। এরপর থেকে শুরু হয় ইন্টারন্যাশনাল লেবার ডে পালনের যাত্রা। 1904 সালে আমস্টারডামে সোশ্যালিস্টদের কনফারেন্সে ঘোষণা করা হয়, পৃথিবীর সব প্রান্তে 1 মে হবে কাজ থেকে বিরতির দিন। দাবি থাকবে 8 ঘন্টা শ্রম, শান্তি ও শ্রমিক অধিকার। সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা সহ বহু দেশে আজও 1 মে হয় রাষ্ট্রীয় মর্যাদায় পালিত। সামরিক কুচকাওয়াজ হয়, প্রদর্শনী হয়, শ্রমিকের সম্মানে ওঠে স্লোগান। ভারতে মে দিবস প্রথম পালিত হয় 1923 সালে চেন্নাইয়ে সিঙ্গারভেলু চেট্টিয়ারের নেতৃত্বে। এই দিনেই প্রথমবার দেশের মাটিতে উত্তোলিত হয় লাল পতাকা, শ্রমিক ঐক্যের প্রতীক হিসেবে। আজকের বাস্তবতায় মে দিবসের তাৎপর্য আরও গভীর। যখন কর্পোরেট সংস্কৃতির চাপে মানুষ হাঁসফাঁস করে, ওভারটাইম আর ক্লান্তি মুছে দেয় জীবন সঙ্গীতের স্বর, আর হাজারো শ্রমজীবী মানুষ এখনও পাচ্ছেন না ন্যায্য মজুরি কিংবা নিরাপদ কর্মপরিবেশ, তখন এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, অধিকার কখনো উপহার নয়, সংগ্রামের ফল। মে দিবস শুধু একটা ছুটি নয়, এটি এক শপথের দিন, কাজের সম্মান, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট পাওয়ার জন্য এক লড়াইয়ের দিন। তাই এই রক্তমাখা ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যে ছুটিতে আমরা আজ আনন্দে দিন কাটাচ্ছি, সেই ছুটির পেছনে লেখা আছে চোখের জল আর আগুনের অক্ষরে লেখা সাহসের গল্প। প্রিজম বাংলার এই স্পেশাল ভিডিওতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই প্রয়াস ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।